প্রান্তত্ব বিক্রেতাকল ছুটে এসে গ্রামীণ পণ্য লইরে এই মুহূর্তে মেলাত মেজে হাজার হাজার মানুষের ভিড় এডে উপস্থিত আছে সহকর্মী আহমেদ হোসেন সরাসরি যাই তার হাসে অনুষ্ঠিত হইতে যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার বলিখেলার ১১৭তম আসর। তবে আজকে ২৪ এপ্রিল শুরুই এই আব্দুল জব্বারের বলিখেলার মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ বৈশাখী মেলা এবার ৩ দিন ব্যাপী অন্যান্য বছর চলিলেও এবার পরীক্ষার হারণে অর্থাৎ এসএসসি পরীক্ষার হারণে এবছর মেলা অনুষ্ঠিত দুদিন ব্যাপী। ফলে আজ এতুন যে আব্দুল জব্বারের বলিখেলার যে আনুষ্ঠানিকতা শুরু হই ইয়ে কিন্তু আমরা কিন্তু দেখতে রাখবো এবং এই মুহূর্তে আসি আব্দুল জব্বারের বলিখেলার যে মঞ্চ লালদিঘি ময়দান যে লালদিঘি ময়দান এটা কিন্তু প্রচুর মানুষ সমাগম। একখানা যদি আমরা দেখাই যে মেলাগিরি যদিও বা বলিখেলা আগামী হয় তবে আজকে কিন্তু এটা মেলা বৈশাখী মেলার যে লালদিঘি সড়ক পর্যন্ত যে বৈশাখী মেলার আয়োজন এটা কিন্তু মানুষের আয়োজন করে সকল মানুষের হয়ে এসেছিল এই মেলা ঘুরি ঘুরি স্যার এবং বৈশাখের যে আয়োজন এবং আরেকটা হয়ে রাখি যে এটা আরা মেলা কমিটির লগে কথা হইলাম তারা জানালেও কিছু কিছু বলি ইতিমধ্যে দূর দূরান্ত এবং তারা মেলা উদযাপন কমিটির পক্ষ মূলত টাইমের ব্যবস্থা করি এবং আরো যে জানি কি তারা যে হতাশ করে এবার প্রায় ১০০ জনের উপরে বলি এবং আগামী হয় যে হাড্ডাহাড্ডি লড়াই আগামী হয় যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু সবচেয়ে বেশি দেখা মিলে যে সবচেয়ে বেশি ঘরোয়া যে পণ্যকিন আছে এগুলোর কিন্তু বিভিন্ন স্টল দূর দূরান্ত ভর্তিও আছে। কয়েকদিন আগে এই জব্বারের বলিখেলার মেলাতে অংশগ্রহণ করে ফেললে স্টল কিন্তু আগে এবং আরো দেখি যেহেতু ২৪ এপ্রিল এবং আজ এবং আগামী এই মেলা অনুষ্ঠিত তো সেই উপলক্ষে কিন্তু দর্শনার্থী প্রচুর ভিড় এবং আজকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে হিসেবে বিভিন্ন দূর দূরান্ত মানুষজন কিন্তু আয়ের মেলা কিন্তু এক প্রকার হওয়া যায় যে লালদিঘি সড়কের আশপাশে উত্তরজনে পুজো প্রতিমে একেবারে আলিমের হওয়া জায়গা নেই অর্থাৎ লোকে লোকারণ্য হওয়া যায় খিল দাঁড়ানোর হওয়ার ঠাই আর নদীর জীবে লালদিঘির প্রবেশ মুখ ইভেন কিছুটা বীর হমতাইলো একখানা সামনে দিলেই কিন্তু বীরুর যে উপস্থিতি কিন্তু একেবারে সবুজ সাহেবের মতো অনহত্রেশন জি নোয়াখালী থেকে আসছেন। এই যে আব্দুল জব্বারের বলিখেলা এটা কেমন লাগে আপনাদের? বলিখেলা দেখেন কতবার কে চ্যাম্পিয়ন হয়েছে জানেন কিনা? কুমিল্লার নাম কি? আমাদের কুমিল্লার বাঘা শরীফ। এবারও তো বাঘা শরীফ খেলবে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমরা মনে করতেছি যে এবারও আমাদের লালদিঘি মাঠ থেকে আমাদের কুমিল্লা করবো বাঘা শরীফ কাপ নিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা কুমিল্লা থেকে কয়জন বলে আসছে জানেন না? শিওর জানি না ভাইয়া। খেলা কেমন হবে? খেলা খুবই জনমানব হবে এবং খুবই সুন্দর হবে। আমরা উপভোগ করার জন্য অলরেডি চলে আসছি, ঘুরতে আসছি। আচ্ছা এই জব্বারের বলিখেলা কেন উপভোগ করতে লাগে? বেশি কম হবো দিনের বেলা বেশি কম লাগা ভাই। আপনার বেশি লুকশুটিং ভাই বেশি লুকশুটিং ভাই বুঝলো ভাই। আর রাতে দিলে আর বেশি কম লাগা ভাই। আমরা রাতে দিলে বলিখেলা সাইডে যাই ভাই। মেলা কি কি হয় এর সাথে? আমরা মেলাতে খাই মনে করো ফুচকা খাইয়ে তেল করে খাইয়ে তারপরে দুলা ছুটি লোকেশনে আমরা লাচ্ছি খাই ভাইয়া। তাল পাতার ডিজাইন নো কিনো কিনি ভাই কিনুন ভাইয়া। আসতে ভাইয়া এত বলছি কিন্তু মজা ভাইয়া মাত্র একটু বোঝা না বলছি তো একটু বনাই দিবে ভাইয়া। এক প্রকার হওয়া যায় যে উৎসবমুখর পরিবেশে মেলার যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়ে এবং প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু জমকালো আয়োজন আব্দুল জব্বারের যে বলিখেলা আইন কিন্তু অনুষ্ঠিত হয় এবং আগামী গোল্ডেন মোমেন্ট এবং সোনালী মুহূর্ত উপভোগ করি বলে কিন্তু মানুষ অপেক্ষা করে আছে হতে বলিখেলা আরম্ভ এবং হতে সেই বলিখেলার মঞ্চ মূলত যে বলিগিন আছে দূর দূরান্ত তায়ের বলি ধরিব এই বলি লড়াই সাহেবের কিন্তু মানুষ দূর দূরান্ত এর আগের দিন আজ মূলত ২৪ এপ্রিল যেহেতু সেক্ষেত্রে বৈশাখুর যে আমেজ অন্যান্য মেলা প্রকাশ হলো এই আব্দুল জব্বারের যে বলিখেলা কিন্তু একেবারে হারে পরিপূর্ণ একজন দর্শক আব্দুল জব্বারের বলিখেলার মঞ্চ কিন্তু প্রস্তুত। গত বছর এই মঞ্চ তুলেই চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে গেল কুমিল্লার বাঘা শরীফ। তবে ১১৭তম আসরত এই মঞ্চ তুলে এবার হন চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন ইয়েন সাইবেল্লাই আর অপেক্ষা গরম করিব আগামী বিকাল পর্যন্ত। আর এন মোহাম্মদ লুবুর সৌজন্যে এই আব্দুল জব্বারের বলিখেলার সম্পূর্ণ লাইভ সম্প্রচারিত এবং আর সি+ টিভির অফিসিয়াল ফেসবুক পেজও এদের লাই বলিখেলা সাহেবের লাই চোখ রাখবেন আর সি+ টিভির পর্দা।